গাড়িটি এই মুহূর্তে খুবই ভালো কন্ডিশনে রয়েছে। আপনারা যদি শোরুমে সরাসরি আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন। তাছাড়া এই গাড়িটিতে ব্যাংক লোনও পসিবল। মাত্র 30% আপনারা ডাউন পেমেন্ট দিবেন, আর বাকিটা আপনারা ব্যাংক লোনের মাধ্যমে পারচেস করতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে 2022 মডেলের একটি টয়োটা হায়েস জিএল প্যাকেজের গাড়ি দেখাবো। আপনারা যারা বিজনেস পারপাসের জন্য কিংবা হাইওয়ে ট্রিপের জন্য মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে টয়োটা হায়েস খুঁজতেছেন, তাদের জন্য আজকের ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন। আর এই গাড়িটি এই মুহূর্তে অ্যাভেলেবল রয়েছে। আপনারা যারা টয়োটা হায়েস খুঁজতেছেন তারা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন। আর শোরুমের অ্যাড্রেস তো আপনারা দেখতেই পাচ্ছেন, অথবা আপনারা চাইলে শোরুমে সরাসরি চলে আসবেন, তাহলে আপনারা এই গাড়িটি দেখতে পাবেন। গাড়িটি হচ্ছে 2022 মডেলের টয়োটা হায়েস জিএল। এক্সটেরিয়র কালার হচ্ছে ব্ল্যাক, আর গাড়িটির ইন্টেরিয়র কালারও হচ্ছে ব্ল্যাক। পেছনের সিটের জন্য আপনারা এই গাড়িটিতে এসি পাবেন। গাড়িটি হচ্ছে কিয়া স্টার্ট আর 2000 সিসির ইঞ্জিন, ফুলি অকটেন ড্রিভেন ইঞ্জিন। গাড়িটি আপনারা পরবর্তীতে সিএনজি কিংবা এলপিজিতে কনভার্ট করে নিতে পারবেন। এতে করে গাড়ির প্রতি যে আপনাদের খরচ সেটি অনেক কমে আসবে। আর টয়োটা হায়েস যারা মূলত ব্যবহার করে তারা পরবর্তীতে সিএনজি কিংবা এলপিজিতে কনভার্ট অবশ্যই করে। গাড়িটি এই মুহূর্তে খুবই ভালো কন্ডিশনে রয়েছে। আপনারা যদি শোরুমে সরাসরি আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনাদেরকে গাড়িটি স্টার্ট দিয়ে দেখাচ্ছি, আপনারা জাস্ট একটু নোটিস করবেন গাড়িটির ইঞ্জিনের কন্ডিশন এখনো কতটা স্মুথ আছে। তাছাড়া এই গাড়িটিতে ব্যাংক লোনও পসিবল। মাত্র 30% আপনারা ডাউন পেমেন্ট দিবেন, আর বাকিটা আপনারা ব্যাংক লোনের মাধ্যমে পারচেস করতে পারবেন। আর 2025-এর এই সময়ে আপনারা যদি এইরকম কনফিগারেশন এবং প্যাকেজে টয়োটা হায়েস পারচেজের ব্যাপার ভেবে থাকেন, তাহলে প্রাইস রেঞ্জ মূলত 34 লক্ষ টাকা থেকে শুরু করে 36 লক্ষ টাকা, এতটুকুর মধ্যেই যে একটু আপ ডাউন করে, ডিপেন্ড করে গাড়িগুলোর কালার, অপশন পয়েন্ট, মাইলেজ আর গাড়িটির ওভারঅল কন্ডিশনের উপরে। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে কথা হবে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ।